মিশর বিজয় করার জন্য হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজমের শাসন আমলে পাঠালেন। ফারুক আজম যখন মুসলিম জাহানের খলিফা হলো, ইসলামী জগতের খলিফা যখন নির্বাচিত হলো, বিভিন্ন মুজাহিদিনদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন যুদ্ধ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুজাহিদিন হযরতে ফারুক আজম মিশরের মধ্যে পাঠালেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওখানে যখন গেলেন তখন যুদ্ধ হলো, এমন যুদ্ধ হলো ইসলাম বিজয় হলো। মানুষ দলে দলে ইসলামের শান্তির ছায়াতলে প্রবেশ করল। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের দলনেতা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সবাই হযরতে আমর ইবনুল আসের কাছে আসলো। মিশরবাসী এসে একটি আবদার করলো, আবেদন পেশ করলো, সমস্যার কথা বলল। হুজুর, আমরা এতদিন বিধর্মী ছিলাম, মূর্তি পূজারী ছিলাম, মজুজি ছিলাম, অগ্নি পূজা করতাম, কিন্তু আজকে তো আমরা মুসলমান হয়েছি, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছি, আজকে তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাদের এই মিশর শহরের মধ্যে একটা কঠিন বড় সমস্যা, জাতীয় ন্যাশনাল একটি সমস্যা হচ্ছে, আমরা মিশরবাসীরা এই নীল নদের মধ্যে প্রতি বছরে একদিন করে একজন সুন্দরী সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, সুন্দরী রমণীকে যতক্ষণ পর্যন্ত এই নীল নদীর কাছে ডালি বলি দিব না, ততক্ষণ পর্যন্ত নীল নদে আমাদেরকে পানি দেয় না। এতদিন তো আমরা বেদুর্মী ছিলাম, অমুসলিম ছিলাম, এখন তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, হুজুর এই কাজটা কি ইসলাম ধর্ম সাপোর্ট করে কিনা, সমর্থন করে কিনা? এই কথা যখন বললেন, হযরত আমর ইবনুল আস বলেন, ও মিশরবাসীরা, কোন মেয়ে, কোন সম্ভ্রান্ত ফ্যামিলির রূপসী মেয়েকে নীল নদের কাছে ডালি দেওয়া বলি দেওয়া এটা ইসলাম সমর্থন করে না। তোমরা একটু অপেক্ষা করো, আমি ইসলামী জগতের খলিফা হযরতে ফারুক আজমের কাছে চিঠি লিখতেছি। ফারুক আজমের কাছে হযরতে আমর ইবনুল আস চিঠি লিখলেন, হুজুর, মিশরবাসীদের একটি জাতীয় সমস্যা, প্রতি বছর একজন সুন্দরী রূপসী মেয়ে নীল নদীর কাছে ডালি বলি না দিলে ওই নীল নদে পানি ছাড়ে না, পানি দেয় না। ফারুক আজম চিঠি পাওয়া মাত্রই ফারুক আজম ওই চিঠি দেখলেন। ওই চিঠি দেখে অপর পেজের মধ্যে, অপর পৃষ্ঠায় ফারুক আজম লিখতেছেন, এ আমর ইবনুল আস, নীল নদে কেমনে পানি দেয় না আমি দেখব। ফারুক আজম লিখলেন, ইয়া বাহারু ইন কুনতি তাজরি বিনফসিকা লা তাজরি ওয়া ইন কুনতি তাজরি বিআমরিল্লাহি ফাজরি। এ নীল নদ, তুমি যদি তোমার ক্ষমতায় চলো, এই নীল নদী তুমি যদি তোমার ক্ষমতায় চলো, তাহলে নীল নদের পানি তুমি তোমার বুকে জড়িয়ে রাখো, মানুষের জন্য তুমি পানি ছাড়বে না। আর যদি ওয়া ইন কুনতি তাজরি বিআমরিল্লাহি ফাজরি, তুমি যদি আল্লাহর নির্দেশে চলো, তুমি মানুষের জন্য পানি ছেড়ে দাও, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা রূপসী সুন্দরী মেয়ে ডালে বলি দেওয়া চলবে না।